ইউটিউব কন্টেন্ট আইডি নিয়ে অনেকেরই অনেক ধরনের কনফিউশন আছে। একটা ভিডিও আপলোড করার সাথে সাথে দেখা গেছে ক্লেম চলে আসলো, আর একটা ভিডিও 1 মাস পরে ক্লেম আসে। সো এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউজড। ইভেন কন্টেন্ট আইডি কি এটাও অনেকে জানে না। তো আজকে আমি ইউটিউব কন্টেন্ট আইডি নিয়ে কথা বলবো। কন্টেন্ট আইডি হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে প্রত্যেকটা কন্টেন্ট, ইন্ডিভিজুয়াল কন্টেন্ট আইডেন্টিফাই করা হয়। ফর এক্সাম্পল, একটা ভিডিও, এই ভিডিওটা আইডেন্টিফাই করার জন্য এটার একটা ইউনিক নাম্বার থাকবে অথবা একটা আইডি থাকবে এটার। সেই আইডিটা দিয়ে এই ভিডিওটাকে আইডেন্টিফাই করা হবে। এই ভিডিওর পরিচিত হচ্ছে কন্টেন্ট আইডি। তো কন্টেন্ট আইডি কীভাবে ক্রিয়েট করে? ইউটিউবের ডাটাবেসের মধ্যে ভিডিওগুলো থাকে। সেই ভিডিওটা যখন থার্ড পার্টি কেউ আপলোড করে, অন্য কেউ যখন আপলোড করে, তখন সেটার সাথে সাথে যখন কন্টেন্ট আইডিটা ম্যাচ করে তখনই ক্লেম আসে। ঠিক আছে, এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আমি খুঁজে দেখেছি এই ভিডিও ইউটিউবে নাই, তারপরে আমি আপলোড করেছি, তারপরেও ক্লেম এসেছে। এর কারণ হচ্ছে ইউটিউবে পাবলিকলি নাই, কিন্তু ইউটিউবের যে কন্টেন্ট আইডি ডেটাবেস আছে, সেই ডেটাবেসে যে থাকবে না তেমন তো কোনো কথা না। একজন ক্রিয়েটর যখন একটা ভিডিও বানায় তখন সে কন্টেন্ট আইডি যদি ক্লেম করে, কন্টেন্ট আইডিটা যদি সে নেয়, তাহলে অবশ্যই সেটা ইউটিউবের ডেটাবেসে থাকবে। এবং ইউটিউব এত বড় একটা মিডিয়া এখন যে সবাই কন্টেন্ট ক্রিয়েট করার পরে তারা কন্টেন্ট আইডি ইউটিউব থেকে নিয়ে নেয়, যেন অন্য কেউ আপলোড না করতে পারে। ঠিক আছে, তার মানে হচ্ছে কন্টেন্ট আইডি হচ্ছে একটা ভিডিও আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার অথবা একটা ট্যাগ। ঠিক আছে, এটা আপনি ধুয়ে মুছে ফেলতে পারবেন না। লাইক অনেকে মনে করে ভিডিও এডিট করে আমি কন্টেন্ট আইডি মুছে ফেলবো। ইটস ইম্পসিবল। আপনি যদি মুছেও ফেলেন তারপরেও কিছুদিন পরে আবার ধরবে। ঠিক আছে, তো কখনোই চিন্তা করবে না যে ভিডিও এডিট করে কন্টেন্ট আইডি রিমুভ করা যায় এরকম। এখন যে সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে কন্টেন্ট আইডি আপনি কীভাবে নেবেন আপনার ভিডিওর জন্য। ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর মানে যাদের কোনো কোম্পানি বা অর্গানাইজেশন নাই, তাদেরকে সরাসরি ইউটিউব কন্টেন্ট আইডি দেয় না। আপনার যদি কোনো অর্গানাইজেশন থাকে, কোনো কোম্পানি থাকে, তাহলে আপনি কন্টেন্ট আইডি নিতে পারবেন। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট আইডির জন্য অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু আমাদের জন্য যে সুবিধাটা সেটা হচ্ছে এমসিএন। আমাদেরকে কন্টেন্ট আইডি প্রোভাইড করে এমসিএন। ছোটোখাটো যারা ক্রিয়েটর, ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটর, তাদের জন্য এমসিএন কন্টেন্ট আইডি প্রোভাইড করে। আমি আগে একটা এমসিএন নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যারা এমসিএন চেনে না তারা সেটা দেখে আসতে পারেন। সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে আমি নাকি তাদেরকে বলেছি এমসিএনে জয়েন না করার কথা। এটা কখনোই আমি বলিনি। আমি বলেছিলাম, আমি শুধুমাত্র এমসিএনের সুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরেছি। আমি বলেছিলাম যে আপনারা এটা মেজার করুন, যে দুইটা পাল্লায় উঠায় দেখেন কোন পাল্লাটা ভারী হয়। যেটা আপনার কাছে সুবিধাজনক মনে হয় আপনি সেটাই নেবেন। আর যে এতগুলো ফিচার আছে সেগুলো যদি আপনার কাজেই না লাগে তাহলে কেন আপনি এমসিএনে জয়েন করবেন? আবার অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনার অনেক দরকারি, তাহলে আপনি অন্য যে অসুবিধাগুলো আছে সেগুলোকে ফেলে দিয়েও আপনি এই সুবিধাটা নেবেন, কারণ এটা সুবিধার পাল্লাটা ভারী। তো এমসিএনে কন্টেন্ট আইডি প্রোভাইড করা এটা খুবই একটা বড় একটা ফ্যাসিলিটি। আপনি যদি মনে করে থাকেন যে আপনার টাকার কিছু অংশ এমসিএনকে দিয়ে আপনার কন্টেন্ট আইডি লাগবে, আপনার ভিডিও অনেক মানুষ চুরি করছে, সেগুলোকে আপনি ম্যানুয়ালি স্ট্রাইক দিতে ম্যানুয়ালি ক্লেম করতে পারছেন না, আপনার কন্টেন্ট আইডি দরকার, তাহলে আপনি এমসিএনে জয়েন করতে পারেন, কারণ এটা বড় একটা সুবিধা। যেহেতু আপনার কোনো অর্গানাইজেশন নেই, আপনি কন্টেন্ট আইডির জন্য ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারছেন না, সো আপনি এমসিএনে জয়েন করতে পারেন। এই হচ্ছে দুইটা ওয়ে। এক, আপনার কোম্পানি থাকতে হবে কন্টেন্ট আইডির জন্য। দ্বিতীয়ত, আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট হন তাহলে এমসিএন জয়েন করতে হবে কন্টেন্ট আইডির জন্য। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করবেন অথবা ভিডিওর মন্তব্যে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। সোহাগ, সাইনিং অফ।